কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে কমলা ফ্রাই সাথে চিংড়ি মাছ দিয়ে কমলা ফ্রাই করছিলাম। ভিডিও তৈরি করি না কারণ শরীরটা তেমন একটা ভালো লাগতেছিল না। এখন আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হইতেছে, শরীরটাও মনে হয় যে ক্যাশম্যাশ করতেছে। প্রতি বছর এমন হয়, যখন গরম আসে তখন ঠিক এমন অসুস্থ, আবার যখন শীতে একটু একটু আসে তখন আবার মানুষ অসুস্থ হয়ে যায়। তো কালকে কমলা ফ্রাই করলাম চিংড়ি মাছ দিয়ে। আজকে ওই কমলা ফ্রাই আর রুটি দিয়ে খামো। আর রুটিটা হচ্ছে পাকিস্তানি রুটি, এদেরকে আমরা এখানে তমিজ বলি। অর্থাৎ এক রিয়ালে আপনি এমন একটা বড় তমিজ পাইবেন, আপনার 3-4 জন মিলে খাইতে পারবেন আর কি, এত বড় তমিজ। তবে ইদানিং একটু ওরা কী জানে বলে, খামিরি না বলে না কী বলে, ওটা কমাই দিছে এরা। দুজনে খাইলে মোটামুটি চলে, তবে অনেক সাইজ অনেক বড়, দুজনের জন্য এনাফ। তো আজকে আমি ওই তমিজ দিয়া আর কমলা ফ্রাই একসাথে খামু আর কি। আর এই যে খেজুর, এখন সৌদি আরবে খেজুর সিজন, মানে প্রচুর পরিমাণ খেজুর আছে। মার্কেটে বলেন, আউটসাইডে বলেন, যে কোনো এরিয়াতে যাবেন, খুব সস্তা। আমি আমার ফ্রেন্ডের ইয়েতে গেছিলাম, ফার্ম হাউসে গেছিলাম, মাজরায় বলে এটারে। তো ওখান থেকে যাই আমরা খেজুর নিয়ে আসলাম। মোটামুটি এত নরম আর এত মিষ্টি রে ভাই। নিয়ে আসলাম আর কি, গত 4-5 দিন আগে গিয়ে গেছিলাম আমরা। চলেন আগে আগে আমরা ওই যে তমিজটা কিনে আনি, কারণ কত বাজে, প্রায় 8:30 দিকে বন্ধ হয়ে যাব। তো এখন যে তমিজটা নিয়ে আসবো, আয়না রাখবো, যে খাবারগুলো আছে সেগুলো একটু গরম করবো, গরম করার পর খাইয়ে নেব। ওকে, প্লিজ লেটস কন্টিনিউ দ্য ভিডিও। আমি বাইরে আসছি এখন, এটা হচ্ছে আমাদের কোম্পানির বাইরের সাইড। এটা হচ্ছে কোম্পানির গাড়ি, এখান দিয়ে লেবার যায় এই গাড়িতে। আর এগুলো ফুড হচ্ছে কোম্পানির অ্যাকোমোডেশন। ফাইনাল আমি নিয়ে নিলাম তমিজ। এই যে তমিজ, আর একটা মেরেন্ডা নিয়েছি আমার ফ্রেন্ডের জন্য, আমার রুমমেট আর কি। তো আজকে তমিজ দিয়া মিষ্টি কুমড়া ফ্রাই দিয়া খাওয়া হবে। সাথে একটা উপমা আছে, উপমা একটা হচ্ছে কেরালাদের খাবার, জানি না এটা জিনিসটা কি, নাম নাকি উপমা। দেখি আজকে খাবার কেমন হয়। তো আমি তমিজ নিয়ে আসছি বাইরে থেকে, আর আমার কালকে সেই কুমড়া ফ্রাই আছে। তো আজকে আমি একসাথে 3 দেশের খাবার খাবো, অর্থাৎ বাংলাদেশের খানা, পাকিস্তানি খানা, আর হচ্ছে সাউথ ইন্ডিয়ান খানা। দেখা 1 নম্বর, এই যে বড় শহরটা দেখতেছেন, এটা হচ্ছে রুটি, এটাকে বলে তমিজ। বাংলাদেশে একটু ছোটো পাওয়া যায়, ওটাকে আমরা তন্দুর রুটি করি, কিন্তু সাইজ অনেক ছোটো এবং তুলতুলা, বাট এটা অনেক বড়, সাইজ অনেক বড়, 1 রিয়াল মাত্র। আর যেটা আমি থাকতেছে এটা হচ্ছে এই যে যেটা বেশি অংশটা দেখতেছেন, এটা হচ্ছে কমলা বা কমলা ফ্রাই, চিংড়ি মাছ দিয়ে করছিলাম। আর এই যে যেটা দেখতেছেন, এটা হচ্ছে সাম্বার, যেটা সাউথ ইন্ডিয়ানদের সবচেয়ে মানে ফেমাস একটা খাবার। আর এই যে একটু দেখতেছেন না অন্য কালারের, এটা হচ্ছে উপমা। আমি জানি না উপমা কি বলে, এটা ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ানের খাবার। তো আজকে 3 দেশের খাবার একসাথে খামো আর কি। বাংলাদেশ হচ্ছে কমলা ভাজি, ইন্ডিয়ান হচ্ছে সাম্বার আর উপমা, আর পাকিস্তানের হচ্ছে রুটি। তো চলুন কন্টিনিউ করা যাক।
খাওয়া চলতেছে এখনো, একটু ঝাল লাগতেছে কারণ এই যে মরিচ পড়ছিল, আর রুটিতে আসলে মোটামুটি খেল খারাপ না, ভালোই লাগতেছে। গতকালকে রান্না করছিলাম, বাট খাওয়ার তেমন একটা মুড ছিল না। আর এই যে এটা আছে না, এটা উপমা, এটারে সাম্বার সাথে একসাথে এভাবে মিশিয়ে তারপর খাওয়া যাবে। এটা এভাবে খায় না নাকি আমি জানি না। আমার হচ্ছে রান্না করছে আমার ফ্রেন্ড আসিফ নজরুল, সে হচ্ছে মালায়ালম, কেরালা আর কি। সে বলছে সাম্বারের সাথে এই উপমা, এটা হচ্ছে সাম্বার, এটার সাথে মিক্সড করে তারপর খাইতে হয়, খাইলে নাকি আমার টেস্ট পাওয়া যায়। কিন্তু তাদের সাম্বারে আমার মনে হয় তেঁতুল ব্যবহার করছে, এত টক। আমরা তো একটু জাল খাই, আর আমার মনে হয় জালও খায় প্লাস টকও খায়। দেখি কেমন লাগে একটু। সাম্বার, উপমা, তারপর আমার গাল। কি লাগতেছে? মিঠও লাগা না, তিতেও লাগা না, এটা কিরম খানা? আমি বুঝি না আমি কি খেতেছি, এটা কি বুঝে এত খানা খায় সাম্বার। আল্লাহ 30টা দিন কোনো রকম যদি কোনো মানে ভুলে যায়, ওদের রান্না করবে না, রান্নাটা সবসময় সাম্বার 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 সাম্বার। মোটামুটি টক তেঁতুল ভাব দিছে। আগে কয়েকবার খাইছিলাম সাম্বার, বাট উপমা কখনো খাইনি। তো খাইলাম আজকে, জানি না কেমন লাগে, সকালবেলা বলতে পারবো। এখন আবার জাল লাগতেছে, জাল টক মিশে সব। ভাই আমাকে বাঙালি খানায় ভালো। মাছ, মাছের মধ্যে নানা আইটেম থাকে, ডাইল থাকে, ভাত থাকে, ব্যাস। এত বড় রুটি খাই কি শেষ করা যায় একজনে? একজনে খাই শেষ করা যায় না, কি করবো? অর্ধেক বিক্রি করে না, নিতে পুরো নিতে হবে না, নিতে নেই। একটা পুরো মাত্র 1 রিয়াল, মানে 30 টাকার মতো আর কি। এখন অর্ধেক খামো, বাকি অর্ধেক রেখে দেবো, সকালবেলা নাস্তা খামো ব্যাস। তো ভিডিও শেষ পর্যন্ত দেখছেন এর জন্য ধন্যবাদ। আপনারা যদি চান নিজেরা রান্না করে খাইতে পারেন, মিষ্টি কুমড়া দিয়া ইসা মাছ, বড় বড় ইসা মাছ, বড় একেবারে বড় ইসা মাছ দিয়ে ফ্রাই করে রুটি লই বই যাবেন, আর দেখবেন সেই স্বাদ লাগবে। আমি তো আজকে 3 জাতের খানা নিয়ে বসছি, এই জন্য একটু মোশাক্কেল মানে মিক্স হয়ে গেছে আর কি। ওকে, বাই বাই।